আমি এবিএম ফয়সাল ইমাম। আমি ঢাকা বাংলাদেশ থেকে এসেছি। পেশেন্ট শিরিনা বেগম আমার মা। আজ থেকে প্রায় ১.৫ বছর আগে উনি রান্না করা অবস্থায় সিজার হয় হঠাৎ করে ওনার, তারপরে উনি পড়ে যান। তো আমরা এমআরআই করাই। এমআরআই করানোর পরে ওনার টিউমার ডিটেক্টেড হয় এবং সেই সময় অমিতাভ চন্দ্র স্যার ঢাকাতেই ছিল। আমি ওনাকে এবং আরও অনেক ডাক্তারকে ওখানে দেখাই। তো সবাই যেটা বলে যে অমিতাভ স্যার বলেন যে ওনার যেহেতু লেফট সাইডে একটা বড় টিউমার আছে এবং ওখানে লেফট সাইডে টিউমার হওয়ার কারণে ডান দিকে মুভমেন্টটা এবং ওনার স্পিচ কন্ট্রোলটা ওখান থেকে হয়, যেহেতু এটা অপারেশন করাটা একটু ডিফিকাল্ট হবে, সেক্ষেত্রে অ্যাওয়াক সার্জারিটাই ওনার জন্য বেটার হবে। তো আমি আরও ডাক্তারকে দেখাই এবং পরবর্তীতে কিছুদিন আমরা ওয়েট করি টিউমারটা আসলে কেমন হয়, স্লো গোয়িং হয় কিংবা কেমন হচ্ছে তার অবস্থা, এটা ওয়েট দেখার জন্য। তো তারপরে দেখি যে পেশেন্টটা আসলে ভালো থাকছে না, ওনার রিকারিং সিজার হচ্ছে এবং আমরা ঢাকাতে দেখানোর পরে অন্য ডাক্তাররাও বলে যে ওনাকে আসলে সার্জারিতেই যাওয়া বেটার হবে ওনার জন্য, যেহেতু বয়স হয়ে যাচ্ছে। তো আমি সেই সময় চিন্তা করি যে সার্জারির জন্য নেট থেকেও আমি দেখি যে অমিতাভ স্যার অনেক এই অপারেশনে অনেকটা অভিজ্ঞ এবং উনি ওয়ার্ল্ড ক্লাস একজন ডাক্তার। তো আমি স্যারের সঙ্গে সরাসরি যোগাযোগ করে, আমি যেহেতু স্যার বাংলাদেশে ছিল না, আমি কলকাতায় RN ঠাকুরে চলে আসি এবং এখানে আসার পরে স্যার এমআরআই করার পরে অ্যাডভাইস করেন ওনাকে সার্জারির জন্য এবং এখানে সার্জারি করা হয়। সার্জারি করার পরে উনি আল্লাহর রহমতে এখন সুস্থ আছেন এবং ওনার যেহেতু গ্রেড 2 টিউমার ডিটেক্টেড হয়েছে, সেহেতু এরপরে ওনাকে কিছু রেডিওথেরাপির প্রয়োজন হতে পারে এবং আশা করা যায় রেডিওথেরাপি দেওয়ার পরে উনি পুরোটা সুস্থ হয়ে যাবেন। তো যেই কথাটা বললেই না আসলে অমিতাভ স্যার, আমি তো নেট থেকে দেখছিলাম এবং যেহেতু ওনাকে একবার দেখিয়েছিলাম, ডক্টর হিসেবে যেহেতু সহযোগিতা করা সেটা তো সব ডাক্তারই, অনেক ডাক্তারই করে। উনি যেহেতু অল ক্লাস ডাক্তার, তিনি সেটা করেনি। তাছাড়াও উনি পার্সোনালি যে হেল্পগুলো করে এটা আসলে না বলে পারা যায় না। আমার যখন প্রয়োজন হয়েছে আমি যোগাযোগ করেছি, উনি সঙ্গে সঙ্গে রেসপন্স করেছেন এবং পেশেন্ট পার্টির যে আসলে ফিলিংসটা থাকে এটা উনি ভালোভাবে বুঝেন। এই কারণে উনি ভালোভাবে এটা কাউন্সিলিং করেন পেশেন্টের সঙ্গে, যে কখন কি হচ্ছে না হচ্ছে এই বিষয়গুলো। তো এটার জন্য আমি স্যারের প্রতি খুব স্যাটিসফাইড এবং ওনার উন্নতি কামনা করি ভবিষ্যতের জন্য। নমস্কার, আমি ডক্টর অমিতাভ চন্দ্র। আমি সিনিয়র কনসালটেন্ট নিউরোসার্জন, রবীন্দ্রনাথ টেগোর হাসপাতাল এবং নারায়ণ হেলথ নেটওয়ার্কে। কদিন আগে বাংলাদেশ থেকে একজন ভদ্রমহিলা এসেছিলেন ব্রেন টিউমার নিয়ে। ভদ্রমহিলা বছরখানেক আগে আমি যখন বাংলাদেশে ছিলাম ওখানকার অ্যাপোলো হসপিটালসে, ঢাকার অ্যাপোলো হসপিটালসে, উনি আমাকে দেখিয়েছিলেন 2020 অগস্ট মাস থেকে ওনার মৃগীর মতো খিঁচুনি আরম্ভ হয়। তো সেই সময় আমরা একটা এমআরআই করে দেখি যে ওনার ব্রেনে একটা টিউমার আছে। টিউমারটা এমন একটা জায়গায় ছিল যেখান থেকে, ব্রেনের বাঁ দিকে ছিল, যেখান থেকে সরাসরি ডান দিকের মুভমেন্ট, ডান দিকের হাত পা নাড়াচাড়া এবং খানিকটা স্পিচও কন্ট্রোল হয়। তো সেই জন্য আমি তখন ওদের সাজেস্ট করেছিলাম যে ওনাদের জাগিয়ে অপারেশন করতে পারলে ভালো হয়। তো সেই কোনো কারণে ওনারা একটু ভয় পেয়ে যান। তাছাড়া আমার এখানে মাসখানেকের মধ্যে আমি কলকাতা ফেরার ব্যাপার ছিল, তো সেই জন্য তখন ওনারা অপারেশন করেননি এবং ওরা নানা জায়গায় ঘুরেছেন, বিভিন্নভাবে মেডিকেল ট্রিটমেন্ট, নন অপারেটিভ ট্রিটমেন্ট যেগুলো, সেগুলো দিয়ে চেষ্টা করেছেন, কিন্তু তাতে হয়নি এবং মৃগীর খিঁচুনির বাড়তেই থাকে। তো শেষ পর্যন্ত ওনারা সিদ্ধান্ত নেন যে ওনারা আমাকে দিয়ে কলকাতায় এসে অপারেশন করাবেন। তো কলকাতায় ওনারা এলেন, আমরা আবার এমআরআই করে দেখলাম যে টিউমারটা আগের থেকে একটু বেড়েছে এবং এটা অপারেশন দরকার, অপারেশন ছাড়া হবে না, ওনার মৃগীর খিঁচুনিটা কমবে না। তো আমরা অপারেশন ওনাকে বললাম এবং পেশেন্টের সঙ্গে খুব ভালো করে কাউন্সেলিং করা হলো যে জাগিয়ে অপারেশন করা হবে, অপারেশন চলাকালীন ওনাকে কাগজ পড়তে দেওয়া হবে, হাত পা নাড়াতে বলা হবে, কথা বলতে বলা হবে, বিভিন্ন ধরনের ছোটোখাটো ম্যাথমেটিক্যাল প্রবলেম এগুলো করতে দেওয়া হবে, সমাধান করতে দেওয়া হবে। তো ভদ্রমহিলা খুব সুন্দরভাবে কোঅপারেট করেছেন। আমরা অপারেশনটা করলাম এবং পুরো টিউমারটাই বার করা হলো। এটা গ্রেড 2 টিউমার, ওনার রেডিয়েশন থেরাপি লাগবে এবং আশা করা যায় উনি একটা সুস্থ জীবন পাবেন। তারপর থেকে, অপারেশনের পর থেকে ওনার কোনো মৃগীর খিঁচুনি আর হয়নি এবং আস্তে আস্তে আমরা ওষুধও আস্তে আস্তে বন্ধ করতে আরম্ভ করব। তো উনি এই মুহূর্তে সম্পূর্ণ সুস্থ এবং উনি বাংলাদেশ ফিরে যাচ্ছেন। ওখানে গিয়ে ওনার রেডিয়েশন ট্রিটমেন্ট করাবেন এবং আশা করি উনি একদম সুস্থ থাকবেন।